সামান্য কিছু জিনিস দিয়ে এত মুখরোচক এবং এত প্রয়োজনীয় একটা জিনিস তৈরি করা যে আমি নিজেও ভাবতে পারিনি। আপনারাও মানে দেখার সাথে তৈরি করতে পারবেন, একদমই অল্প উপকরণে জিনিসটা তৈরি করা যায়। আশা করি আপনাদের ভালো লাগবে, খুবই প্রয়োজনীয়, আপনারা তৈরি করে রেখে দিবেন। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে দেখেন বেশ কয়েকটা কাঁচা আম নিয়েছি। এই যে এই আমগুলো ভালো করে ছুলে এইভাবে করে ধুয়ে নিয়েছি। এখন সবগুলো আম গ্রেড করে নিব। এই যে এই চিকন গ্রেটার দিয়ে যে সবগুলো আম গ্রেড করে নিয়েছি। এখন আমগুলো মেজারমেন্ট কাপের মেপে নিব। একে একে সবগুলো আম এইভাবে করে মেপে নিলাম। এখানে আমার 8 কাপ আম হয়েছে। হ্যাঁ, আর আম নিয়েছি এখানে আমি 3 কেজি। আর 3 কেজি আমে 8 কাপ আম হয়েছে। এখন সবগুলো আম মেপে যতটুকু আম তার ডাবল পানি দিতে হবে, অর্থাৎ এখানে 8 কাপ আমে 16 কাপ পানি দিতে হবে। পানিটা দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে পানির সাথে একদম সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর দেখেন এই যে উপরে ফেনা ফেনার মতো উঠছে, এই ফেনাটা অবশ্যই ফেলে দিতে হবে। সিদ্ধ করা অবস্থা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যতবারই এরকম ফেনা ফেনা হবে, ফেনাটা তুলে ফেলবে, তাহলে অনেকটা ফ্রেশ হবে। দেখেন একদম ঘন হয়ে গেছে। আর এটা জাল করে আপনার 4 কাপ পরিমাণ তৈরি করে নিতে হবে। হয়ে গেছে, এটা নামিয়ে ঠান্ডা করে নিলাম। দেখেন কতটা ঘন হয়ে গেছে। এটাকে এখন একটা স্ট্রেনার নিয়ে এসেছি, অর্থাৎ ছাঁকনি, এটা দিয়ে ছেঁকে নিব। মানে কোনোভাবে যেন আমের কোনো আঁশ কোনো কিছু না যায়। জাস্ট এরকম নাড়া দিলে জুসটা পড়ে যাবে, আর জুসটা হবে ঘনই। দেখেন এই যেরকম একটা ঘন জুস। আর এই যে যে আমের যে অবশিষ্ট অংশ, এটা কিন্তু ফেলে দিব না, এটাতে একটা আচার তৈরি করব। এখন আমি আবার মেপে নিব যে কতটুকু জুস হয়েছে। দেখেন একদম কাটায় কাটায় 4 কাপ জুস হয়েছে, অর্থাৎ আমার 8 কাপ আম 16 কাপ পানি দিয়ে জাল করে আমি টোটাল 4 কাপ জুস তৈরি করে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিলাম, দিয়ে দিলাম যতটুকু জুস তার ডাবল চিনি। কিন্তু এখানে আমি 1 কাপ চিনি কম দিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে চিনিটা বেশি দিলে না, মানে চিনিটা আমি সবসময় ইগনোর করতে চাই। যার কারণে চিনির পরিবর্তে আমি কিন্তু পরবর্তীতে মধু অ্যাড করেছি, যাতে মিষ্টিটা কম না হয়। আর চিনি দিয়ে দেখেন নাড়াচাড়া দিয়ে ভালো করে গুলিয়ে নেওয়ার পরে বেশ খানিকটা কিন্তু লিকুইড হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এটা জাল করার পর আবার ঘন হয়ে যাবে, আর এটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন এই পর্যায়ে চলে আসলে অ্যাড করে দিলাম অরেঞ্জ ফুড কালার। সামান্য একটু ফুড কালার দেওয়াতে দেখেন সুন্দর একটা কালার আসছে। সবচেয়ে যেটা আকর্ষণীয় করেছি সেটা হচ্ছে ম্যাঙ্গো এসেন্স, অর্থাৎ ম্যাঙ্গো ফ্লেভার, যেটা এটা অ্যাড করেছি। আর এখানে আমি দেখেন ফোস্টার ক্লার্কের ম্যাঙ্গো এসেন্সটা নিয়েছি। অবশ্যই একটু ভালো ব্র্যান্ডেড ম্যাঙ্গো এসেন্স বা ফুড কালার ব্যবহার করবেন। যেহেতু নিজেরা খাবো, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকটা জিনিস তৈরি করতে হবে, আর যাতে জিনিসটা বেশি দিন ঘরে রাখা যায়। এটা আপনি বুঝবেন যে হয়ে গেছে কিভাবে। সরিষা ফুলের মতো আপনার এরকম দানা দানার মতো একদম, দেখেন এই যেরকম যখন হবে আপনি নিজে বুঝতে পারবেন নাড়াচাড়ায় যেটা হয়ে আসছে। নামিয়ে একটু ঠান্ডা করে আমি জারে ঢেলে নিলাম। আর দেখেন আমার এখানে আম ছিল হচ্ছে 120 টাকা, আর চিনি ছিল হচ্ছে 100 টাকা, অর্থাৎ 220 টাকা খরচ করেছি। তৈরি করে নিলাম 1500 টাকার মতো হবে আপনার জেলি। আর কাঁচা আম দিয়ে তৈরি করে নিলাম পাকা আমের জেলি। অবশ্যই আপনারা এই রেসিপিটা ইগনোর করবেন না, তৈরি করবেন। আর যার জন্য কিন্তু শেয়ার করে রেখে দিবেন, সারা বছরের জন্য বানিয়ে রেখে দিবেন। এটা কিন্তু এই বছরেরটা আগামী বছর পর্যন্ত রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। গত বছর যেটা করেছি এখন আমার ঘরে আছে, এটা নষ্ট হয় না, এভাবেই রেখে খেতে পারবেন। অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। কেমন হলো কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। অবশ্যই পেজটা ফলো করবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।